গতকাল হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারীকে যেতে বাধা দিয়েছিল পুলিশ, আর আজ প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাধা, পুলিশের সঙ্গে বচসা। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন। দেখি দাদা, কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রতদীপ, এই মুহূর্তের ছবি। দেখো, গতকাল বিরোধী দলনেতা তিনি হাওড়ার এই বেলগাছিয়ার যে ভাগাড় সেখানে এসেছিলেন এবং তারপর ঘটনাপ্রবাহ আমরা দেখেছিলাম। আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি এসছেন এবং কংগ্রেসের বাকি নেতৃত্ব তারাও এখানে এসেছেন এবং আসতেই যেটা আমরা দেখলাম যেটা আর কি ধস বিধ্বস্ত এলাকা, তার সামনে পুলিশ ব্যারিকেড করে দেয় এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসে এবং কংগ্রেসের সেই প্রতিনিধি দলকে সেই ব্যারিকেডেই আটকে দেওয়া হয়। পুলিশের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে গোটা জায়গাটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে, বিভিন্ন জায়গায় ধস নেমেছে, কোথাও দেখেছি মাটি ধসে নিচে নেমে গেছে, তো কোথাও মাটি বাড়ির চালের সমান উঁচুতে উঠে গেছে। তো এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই যুক্তি দেখিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে এখানে আটকে দেওয়া হয়। যদিও কংগ্রেসের তরফ থেকে তাদের অনুরোধ করা হচ্ছে যাদের কয়েকজন প্রতিনিধিকে এই এলাকার ভিতরে যেতে দেওয়া হয়, যাতে স্থানীয় যারা মানুষ আছে, যে দুর্গত মানুষ রয়েছে, তাদের সঙ্গে তারা কথা বলতে পারেন, সেখানে কথা বলে তাদেরকে কিছু সাহায্যের হাত এগিয়ে দিতে পারেন। কিন্তু প্রদেশ সভাপতির সেই আর্জি কার্যত এখনো পর্যন্ত মেনে নেয়নি পুলিশ। পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যারিকেডের বাইরে কাউকে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে সেই নিয়ে কিন্তু কার্যত ক্ষোভ উগড়ে দিচ্ছেন কংগ্রেসের নেতৃত্ব। আমি একটু শোনাবো শুভঙ্কর সরকার তিনি কি বলছেন। তার দায়িত্ব আমরা নেব না, কিন্তু আমার প্রশ্ন, এই আধিকারিকদের সামনে রেখে সত্যকে আঘাত করার, সত্যকে আড়াল করার যে প্রয়াস সরকার নিচ্ছে, আধিকারিকরা কি করবেন? তার কারণ অশোক স্তম্ভটা তাদের গায়ে লাগানো আছে, তারা আইনের কথা বলবেন। কিন্তু আজ যদি সরকার পক্ষে ছোট বড় মেজো নেতারা তারা এসে ভেতরে ঢুকে যান, ওনাদের তাদের বারণ করার ক্ষমতা থাকবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার কারণেই আজকে এই রকম অঘটন ঘটছে। আমরা এখানে সরজমিনে দেখতে এসেছিলাম একটাই কারণে, এই শুধু ভাগাড়টা নয়, এই ধাপার মাঠ নয়, বাইপাসের ধারে যেটা আছে, আপনি জানেন বিদেশি সংস্থা তারা বারে বারে অ্যালার্ট করেছিল রাজ্য সরকারকে, এবং বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের ওপরে বরানগরের সমস্ত ময়লা এবং পাশাপাশি পৌরসভাগুলোর ময়লা ওখানে পৌঁছয়, 5টা পৌরসভার, সেখানে আজকে রাস্তা দিয়ে যান, টিন দিয়ে ঘেরা আছে। এবার আজকে উন্নত প্রযুক্তির জায়গায় কেন ব্যবস্থা করা হয়নি যে এখান থেকে সার উৎপাদন করা যেতে পারে? বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।